আল্লাহর রাসূলের কাছে এত প্রস্তাব এসেছে, কিন্তু রাসূল তো রাজি হয় না। কত টাকা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা মানুষের সন্তানরা পর্যন্ত এসে রাসূলের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু আল্লাহর নবী রাজি হয় নাই। এখন তারা তিনজন মিলে যুক্তি পরামর্শ করতেছে যে এখন ফাতিমাকে কার সাথে বিয়ে দেওয়া যায়, আল্লাহর রাসূল রাজি হয় না কেন। হযরতে ওসমান তখন হযরতে আলীকে ডাক দিয়ে বলতেছে, ও আলী, তুমি শোনো, আমার প্রিয় ভাই, এই দিকে আসো। তুমি কি শুনেছো আল্লাহর নবী ঘোষণা দিয়েছে তার কন্যাকে বিয়ে দিবে? কয় হ্যাঁ ভাই, আমি শুনেছি। কয় তাহলে তুমি কেন প্রস্তাব দাও না? আলী তখন আবু বকর, ওমর, ওসমানকে বলতেছে, আমার তো কোনো ঘর বাড়ি নাই, আমার তো কোনো টাকা পয়সা নাই, আমি তো নিজের জায়গায় নিজে ভালো করে থাকতে পারি না, ঠিক মতো আমি খেতে পারি না, এমনকি আমি নিজেও রাসূলের বাড়িতেই থাকি, রাসূল যেইটা দেয় সেইটাই আমি খাই, আমার তো পকেট খরচ করার মতো কোনো টাকা পয়সা নাই, রাসূল আমাকে যেই টাকাটা দেয় পকেট খরচের জন্য ওই টাকা নিয়েই আমি আমার দিনটা পরিচালনা করি, আমার তো রাখার মতো কোনো জায়গা নাই, খাবার কোনো জিনিস নাই, আমার অর্থ সম্পদ নাই, টাকা পয়সা কিছুই নাই, আমি কেমন করে রাসূলের কাছে গিয়ে তার কন্যাকে বিয়ের প্রস্তাব দেই? হযরত আলী তখন বলতেছে, আরে মিয়া, তোমরা কি আমাকে মার খাওয়াতে চাও? মসজিদে নববীর ভিতরে যখন আমি রাসূলের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেব, তোমরা কি আমাকে মার খাওয়াতে চাও? আমার তো টাকা পয়সা নাই, আমার তো রাখার মতো কোনো জায়গা নাই, খাওয়ার কোনো জিনিস নাই, আমি নিজেই তো রাসূলের বাড়িতে থাকি, রাসূল যেইটা দেয় ওইটাই আমি খাই, তাহলে আমি কি করে তার কন্যাকে বিয়ের প্রস্তাব দিতে পারি? হযরতে আবু বকর, ওমর, ওসমান সবাই মিলে ধরেছে, আলী তুমি তো জানো না, আমাদের মনে হয়, আমাদের মন বলতেছে রাসূলের কাছে 700 প্রস্তাব আসার পরেও কারোর প্রস্তাব কিন্তু রাসূল রাজি হয় নাই, কারোর প্রস্তাব রাসূল গ্রহণ করে নাই। আমাদের মনে হয়, আমাদের মনের ভিতরে এরকম একটা আশা জাগ্রত হয়েছে, তুমি যদি প্রস্তাব আল্লাহর নবীর কাছে দাও, তোমার প্রস্তাবটা আল্লাহর রাসূল গ্রহণ করতে পারে। হযরতে আলী বলে, না না না, আমি এটা পারবো না, কারণ আমার ভিতরে এই সাহস কাজ করে না। সবাই মিলে যখন জোরাজুরি করেছে, না তোমাকে প্রস্তাব দিতেই হবে, ঠিক আছে, হযরতে আলী এবার রাজি হয়েছে, যাও যাও, তোমাদের কথাই রাজি, আমি প্রস্তাব দেব। হযরতে আলী একদিন মসজিদের নববীর ভিতরে প্রবেশ করেছে, প্রবেশ করার পরে আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে চাই। আল্লাহর নবী বলতেছে, ঠিক আছে, কি বলবা বলো। এই কথা বলে রাসূল যখন একটু উপরের দিকে তাকিয়েছে, উপরের দিকে তাকানোর পরে যখন আবার রাসূল নিচের দিকে তাকিয়েছে, নিচের দিকে তাকিয়ে দেখে সামনে আর হযরতে আলী নাই, মানে এক দৌড় দিয়ে মসজিদ থেকে বাইরে হয়ে চলে গেছে, আলী নাই। আল্লাহর নবী মনে মনে ভাবে, হাই হাই, কি হলো? আলী আমার কাছে আসলে একটা কথা বলার জন্য, কিন্তু কথা না বলেই চলে গেল, কই গেল আলী তো দেখি না। এইভাবে আরো কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আবু বকর, ওমর, ওসমান তারা তিনজন আবার আলী ধরেছে, আলী তোমারে বললাম রাসূলের কাছে যাও, ভালোভাবে বিয়ের প্রস্তাব দাও, কিন্তু তুমি তো প্রস্তাব দিলা না। আমরা মনে করি আমরা যেটা খাদ্য খাই, যেইটা আমরা পানাহার করি, এইটাই হয়তো রিজিক, কিন্তু রিজিক এটা এমন একটা বিষয়, আপনার জীবনে দুনিয়াতে বেঁচে থাকতে যাবতীয় যা কিছু প্রয়োজন, যা কিছু প্রয়োজন, জীবনে বেঁচে থাকতে হলে, দুনিয়াতে টিকে থাকতে হলে, প্রত্যেকটা জিনিস আপনার জন্য এক একটা নিয়ামত, এক একটা রিজিক। তার ভিতরে এই দুনিয়ার বুকের ভিতরে আপনার জন্য সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ যেই নিয়ামত, যেই রিজিক আল্লাহ তাআলা দিয়েছে, ওইটা হলো নেককার স্ত্রী আর নেককার সন্তান। আল্লাহর নবী, বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছে, এই দুনিয়ার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত, সবচাইতে আপনার উত্তম যেই নিয়ামত, ওইটা হলো দুনিয়ার ভিতরে একটা নেককার স্ত্রী আর একটা নেককার সন্তান। দেখেন, এই দুনিয়ার বুকের ভিতরে আপনার যদি একটা নেককার সন্তান হয়ে যায়, একটা নেককার স্ত্রী আপনি পেয়ে গেলেন, আর ওই স্ত্রী থেকে যখন আপনার একটা নেককার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকের ভিতরে পাঠিয়ে দিবে, দেখবেন দুনিয়ার জীবনে এই দুনিয়ার যে সংসারটা, এই দুনিয়ার সংসারটা আপনার জন্য একটা জান্নাতে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্বনবী বলে দিয়েছেন, এই দুনিয়ার জীবনে যেই ব্যক্তিটা নেককার একটা স্ত্রী পেয়ে যাবে, নেককার একটা স্ত্রী পাওয়ার পরে যখন ওই স্ত্রী থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকের ভিতরে একটা নেককার সন্তান দান করে দিবে, আর যেই ফ্যামিলিটা এই দুনিয়ার বুকের ভিতরে দিনদার একটা ফ্যামিলিতে পরিণত হতে পারবে,
আল্লাহর নবী বিশ্ব নবী বলে দিয়েছে ওই ফ্যামিলির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত দ্বারা ওই ফ্যামিলিটাকে উজালা করে দিবে। দেখেন আল্লাহর নবী বিশ্ব নবীর যে কন্যা ছিল হযরতে ফাতেমা, আল্লাহর নবী বিশ্ব নবী একদিন জুমার নামাজ শেষ করে আল্লাহর নবী জুমার নামাজ শেষ করে সকল সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ওগো আমার সাহাবারা, আমি আমার কন্যা, আমি আমার কলিজার টুকরা কন্যা ফাতেমাকে বিয়ে দিতে চাই। তোমরা কে আছো আমার কন্যা ফাতেমাকে বিয়ে করবা? এখন আপনারাই বলেন তো, আল্লাহর নবীর মেয়ে, বিশ্ব নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করার সুযোগ পেয়েছে, কোন সাহাবীকে এটা ছাড় দিতে পারে নাকি? কথা বলে। আল্লাহর নবী বলতেছে যে আমার মেয়ে কন্যা, আমার কলিজার টুকরা কন্যা ফাতেমাকে আমি বিয়ে দিতে চাই। এখন এই সুযোগ যখন সাহাবীরা পেয়েছে, কেউ তো আর ছাড় দিতে রাজি না, সবাই একে একে আল্লাহর নবীর কাছে এসে বিয়ের প্রস্তাব দেওয়া শুরু করে দিয়েছে। দেখেন বিশ্ব নবী যখন তার কলিজার টুকরা কন্যা ফাতেমাকে বিয়ে দেওয়ার জন্য ঘোষণা দিয়ে দিল, ঘোষণা দিয়ে দেওয়ার পরে ওই বিশ্বনবীর যত সাহাবা ছিল সকল সাহাবারা এসে আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যা ফাতেমাকে আমরা বিয়ে করতে চাই। অনেক রাজা বাদশার ছেলেরাও পর্যন্ত এসে বিশ্বনবীর কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে, যার টাকা পয়সার কোনো অভাব নাই, ধন সম্পদের কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, এমন অনেক রাজা বাদশার ছেলেরাও পর্যন্ত রাসূলের কাছে এসেছে আপনার কন্যাকে বিয়ে করতে চাই। কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী বিশ্বনবীর কলিজার টুকরা কন্যা ফাতেমাকে বিয়ের প্রায় 700 প্রস্তাব আল্লাহর নবীর কাছে এসেছে। আল্লাহর নবী কোনোটাও রাজি হয় না। 700 প্রস্তাব আসার পরেও আল্লাহর রাসূল বিয়ে দেওয়ার জন্য রাজি হয় নাই। এইদিকে হযরত আবু বকর, ওমর, ওসমান তিনজন একসাথে বসে গিয়ে তারা যুক্তি পরামর্শ করতেছে। হযরত আবু বকর, ওমর, ওসমানকে বলে যে তুমি তো আল্লাহর নবীর কন্যাকে বিয়ে করেছো, আল্লাহর রাসূল তোমার শ্বশুর, আর আমরা দুইজন আমাদের কন্যাকে রাসূলের সাথে বিয়ে দিয়েছি, আমরা হলাম রাসূলের শ্বশুর। সুতরাং ফাতেমা, ওসমানকে বলতেছে আবু বকর আর ওমর যে ফাতেমা হলো তোমার শালী, কার সাথে বিয়ে দেওয়া যায়? আল্লাহর রাসূলের কাছে এত প্রস্তাব এসেছে, কিন্তু রাসূল তো রাজি হয় না। কত টাকা পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা মানুষের সন্তানরাও পর্যন্ত এসে রাসূলের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু আল্লাহর নবী রাজি হয় নাই। এখন তারা তিনজন মিলে যুক্তি পরামর্শ করতেছে যে এখন ফাতেমাকে কার সাথে বিয়ে দেওয়া যায়, আল্লাহর রাসূল রাজি হয় না কেন? হযরতে ওসমান তখন হযরতে আলীকে ডাক দিয়ে বলতেছে, ও আলী, তুমি শোনো, আমার প্রিয় ভাই, এই দিকে আসো। তুমি কি শুনেছো আল্লাহর নবী ঘোষণা দিয়েছে তার কন্যাকে বিয়ে দিবে? কয় হ্যাঁ ভাই, আমি শুনেছি। কয় তাহলে তুমি কেন প্রস্তাব দাও না? আলী তখন আবু বকর, ওমর, ওসমানকে বলতেছে, আমার তো কোনো ঘর বাড়ি নাই, আমার তো কোনো টাকা পয়সা নাই, আমি তো নিজের জায়গায় নিজে ভালো করে থাকতে পারি না, ঠিক মতো আমি খেতে পারি না, এমনকি আমি নিজেও রাসূলের বাড়িতেই থাকি, রাসূল যেইটা দেয় সেইটাই আমি খাই, আমার তো পকেট খরচ করার মতো কোনো টাকা পয়সা নাই, রাসূল আমাকে যেই টাকাটা দেয় পকেট খরচের জন্য ওই টাকা নিয়েই আমি আমার দিনটা পরিচালনা করি, আমার তো রাখার মতো কোনো জায়গা নাই, খাবার কোনো জিনিস নাই, আমার অর্থ সম্পদ নাই, টাকা পয়সা কিছুই নাই, আমি কেমন করে রাসূলের কাছে গিয়ে তার কন্যাকে বিয়ের প্রস্তাব দেই? হযরত আলী তখন বলতেছে, আরে মিয়া, তোমরা কি আমাকে মার খাওয়াতে চাও? মসজিদে নববীর ভিতরে যখন আমি রাসূলের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেব, তোমরা কি আমাকে মার খাওয়াতে চাও? আমার তো টাকা পয়সা নাই, আমার তো রাখার মতো কোনো জায়গা নাই, খাওয়ার কোনো জিনিস নাই, আমি নিজেই তো রাসূলের বাড়িতে থাকি, রাসূল যেইটা দেয় ওইটাই আমি খাই, তাহলে আমি কি করে তার কন্যাকে বিয়ের প্রস্তাব দিতে পারি? হযরতে আবু বকর, ওমর, ওসমান সবাই মিলে ধরেছে, আলী, তুমি তো জানো না, আমাদের মনে হয়, আমাদের মন বলতেছে রাসূলের কাছে 700 প্রস্তাব আসার পরেও কারোর প্রস্তাব কিন্তু রাসূল রাজি হয় নাই, কারোর প্রস্তাব রাসূল গ্রহণ করে নাই। আমাদের মনে হয়, আমাদের মনের ভিতরে এরকম একটা আশা জাগ্রত হয়েছে, তুমি যদি প্রস্তাব আল্লাহর নবীর কাছে দাও, তোমার প্রস্তাবটা আল্লাহর রাসূল গ্রহণ করতে পারে। হযরতে আলী বলে, না না না, আমি এটা পারবো না, কারণ আমার ভিতরে এই সাহস কাজ করে না। সবাই মিলে যখন জোরাজুরি করেছে, না তোমাকে প্রস্তাব দিতেই হবে, ঠিক আছে হযরতে আলী এবার রাজি হয়েছে, যাও যাও, তোমাদের কথাই রাজি, আমি প্রস্তাব দেব।
হযরত আলী একদিন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে চাই। আল্লাহর নবী বলতেছে, ঠিক আছে, কি বলবা বলো। এই কথা বলে রাসূল যখন একটু উপরের দিকে তাকিয়েছে, উপরের দিকে তাকানোর পরে যখন আবার রাসূল নিচের দিকে তাকিয়েছে, নিচের দিকে তাকিয়ে দেখে সামনে আর হযরত আলী নাই। মানে এক দৌড় দিয়ে মসজিদ থেকে বাইরে হয়ে চলে গেছে, আলী নাই। আল্লাহর নবী মনে মনে ভাবে, হাই হাই, কি হলো? আলী আমার কাছে আসলে একটা কথা বলার জন্য, কিন্তু কথা না বলেই চলে গেল, কই গেল আলী তো দেখি না। এইভাবে আরো কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আবু বকর, ওমর, ওসমান তারা তিনজন আবার আলী ধরেছে, রে আলী, তোমারে বললাম রাসূলের কাছে যাও, ভালোভাবে বিয়ের প্রস্তাব দাও, কিন্তু তুমি তো প্রস্তাব দিলা না। হযরত আলী বলে যে আমার ভিতরে তো সাহস কাজ করে না, কি করে আমি প্রস্তাব দেই? কয় না, তোমাকে দিতেই হবে, প্রস্তাব তোমাকে দিতেই হবে। আল্লাহর নবী কি বলে এটা তোমাকে শুনতে হবে। আগে তুমি প্রস্তাব দিয়েই দেখো। আমাদের মন বলে তুমি যদি আল্লাহর নবীর কাছে প্রস্তাবটা দাও, আমাদের মন বলতেছে তোমার এই প্রস্তাব আল্লাহর রাসূল গ্রহণ করে নিবে। হযরত আলী এইবার আবার রাজি হলো, ঠিক আছে, আমি আবার যাব। দ্বিতীয় দিন, কয়েকদিন পরে আবার গেছে, দ্বিতীয়বার আল্লাহর নবীর কাছে আবার গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। আল্লাহর রাসূল বলতেছে, ঠিক আছে, তুমি যখন প্রথম দিন এসেছিলা কথা তো বলো নাই, চলে গেছো, ঠিক আছে, কি বলবা বলো, তোমার কথাই তো আমি শুনতে চাই। হযরত আলী এই কথা বলার পরে আবার রাসূল যখন একটু অন্যদিকে তাকিয়েছে, এই দিকে পিছন থেকে হযরত আলী দৌড় দিয়ে মসজিদে নববী থেকে আবার বের হয়ে চলে গেছে। আল্লাহর রাসূল সামনের দিকে তাকিয়ে দেখে হযরত আলী আর নাই। হযরত আল্লাহর নবী তখন মনে মনে ভাবে, আবার কি হলো, হযরত আলী এমন করে আসছে কথা বলার জন্য, না বলে আবার চলে যায়, কাহিনী কি? এইভাবে আরো যখন কিছুদিন চলে যাওয়ার পরে হযরতে আবু বকর, ওমর, ওসমান তিনজন মিলে এইবার আলীকে খুব ধরার মতো ধরেছে। কি ব্যাপার, দুইবার তুমি গেছো, কিছুই বলতে পারো না, কাহিনী কি? আল্লাহর নবীর কাছে তুমি যাও, কিন্তু বিয়ের প্রস্তাব নিয়ে যাও, কোনো কথাই না বলে তুমি চলে আসো, কাহিনী কি? তোমাকে এবার বলতেই হবে। এইবার তখন হযরত আলী আবু বকর, ওমর আর ওসমানকে বলতেছে, ঠিক আছে, আমি বলবো, কিন্তু আল্লাহর নবী যদি আমার উপর রাগান্বিত হয়ে যায়, আল্লাহর রাসূল যদি রাগান্বিত হয়ে আমাকে যদি প্রহার করার জন্য চলে আসে, আমাকে যদি মারার জন্য চলে আসে, মসজিদে নববীর ভিতরে যখন আমাকে মারা শুরু করে দিবে, আমি কিন্তু বলবো যে আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসি নাই, আপনারাই আমাকে জোর করে পাঠাইছেন, যা দোষ আমার কিন্তু না, সব দোষ আপনার। এইবার হযরত আবু বকর, ওমর, ওসমান বলে, ঠিক আছে, ওই কথাই, তুমি আগে যাও, আল্লাহর নবীর কাছে গিয়ে বিয়ের প্রস্তাবটা দাও। হযরতে আলী এইবার আবার গিয়েছে। আবার যাওয়ার পরে আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি একটা কথা বলতে চাই। এইবার যখন হযরতে আলী রাসূলের সামনে গিয়ে বলতেছে একটা কথা বলতে চাই, আল্লাহর নবী, বিশ্ব নবী তখন হযরতে আলীকে আর কোনো কিছু না বলে সরাসরি তার ডান হাতটা বার করে দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতটা চেপে ধরেছে। যে আলী, দুইবার তুমি আমার কাছে এসেছো, কিছু না বলেই চলে গিয়েছো, এইবার আমি তোমার হাত ধরেছি, এইবার তুমি কি করে যাও এইটাই আমি দেখব। এখন আপনারাই বলেন তো, আল্লাহর নবী যদি কোনো সাহাবীর হাত একবার ধরে ফেলে, ওই সাহাবীর কি ক্ষমতা আছে ওই জায়গা থেকে চলে যাওয়া? কথা বলেন। আল্লাহর নবী এইবার হযরতে আলীর হাতটা ধরে ফেলেছে। আলী, তুমি দুইবার আমার কাছে এসেছো, কোনো কথা বলতে চাও, কিন্তু কিছু না বলেই চলে যাও, এইবার তোমার হাতটা আমি ধরেছি, এইবার তোমার মুখ থেকে তুমি কি বলতে চাও ওই কথা না শোনা পর্যন্ত তোমার হাত আমি এইবার আর ছাড়বো না। কি বলবে এইবার আমাকে বলতেই হবে। হযরত আলীর মনের ভিতরে আরো ভয় ঢুকে গেছে, হায় হায়, এখন কি হয়? আল্লাহর রাসূল যদি আমাকে মার দেওয়া শুরু করে দেয়, মসজিদে নববীর ভিতরে এত মানুষের সামনে যদি আল্লাহর রাসূল আমাকে মার দেওয়া শুরু করে দেয়, তাহলে আমার অবস্থাটা কি হবে? এই দিক থেকে পিছন থেকে হযরতে আবু বকর, ওমর, ওসমান তিনজনই লুকিয়ে লুকিয়ে দেখতেছে, দেখে আলী এবার কি করে। যখনই দেখেছে আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধপাস করে ধরে ফেলেছে, এইবার পিছন থেকে হযরতে আবু বকর, ওসমান তারা পিছন থেকে এই হাতটা ধরে ফেলার সাথে সাথে তারা পিছন থেকে সরে পড়েছে। বলতেছে, এইবার তো আলীর হাত ধরেছে, যদি ঘটনাক্রমে অন্যরকম কিছু ঘটেও যায়, এই জায়গায় আর আমাদের থাকা যাবে না, তাহলে সব দোষ আমাদের উপরে চলে আসবে, সুতরাং তোমরা যার যার বাড়িতে চলে যাও, যা হয় কালকে দেখা যাবে।
এইদিকে হযরতে আবু বকর, ওমর, ওসমান সবাই যার যার বাসায় চলে গেল। আল্লাহর নবী যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে ফেলেছে আর বলতেছে, আলী কি বলতে চাও বলো, তোমার কথা তো আজকে আমি শুনি ছাড়বো না, শুনে তোমার হাত আর আমি ছাড়বো না। হযরতে আলী তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মনের ভিতরে বড্ড ভয় লাগে, যদি আপনি কিছু বলেন, আপনাকে আমি একটা কথা বলতে চাই। আল্লাহর রাসূল বলতেছে, হ্যাঁ, তোমার কথা শোনার জন্যই তো হাত ধরেছি, কি কথা তুমি বলো। বলে, একটা কথা বলতে চাই, আপনার মেয়েকে নাকি বিয়ে দিবেন শুনেছি, আপনি ঘোষণা দিয়েছেন আপনার মেয়েকে আপনি নাকি বিয়ে দিবেন। তখন আল্লাহর নবী বিশ্বনবী বলতেছে, হ্যাঁ, আমি তো বলেছি বিয়ে দেব, তুমি কি পাত্র পেয়েছো নাকি? হ্যাঁ, আমি তো ঘোষণা দিয়েছি বিয়ে দেব, তুমি কি কোনো পাত্র পেয়েছো? কি হয়েছে বলো আমাকে, তুমি কি কোনো ভালো পাত্র পেয়েছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিশ্বনবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কোনো পাত্র পাই নাই, যেই পাত্র নিয়ে এসেছি ওই পাত্রটা হলাম আমি নিজেই। আল্লাহর নবী তখন বলতেছে, তুমি যে আমার কাছে এই প্রস্তাবটা নিয়ে এসেছো, আমার মেয়েকে তুমি খাওয়াবা কি? আমার মেয়েকে তুমি রাখবা কই? তুমি যে বিয়ে করার জন্য এসেছো, আমার মেয়েকে তুমি বিয়ের মোহর দিবা কি? তোমার কি কোনো টাকা পয়সা আছে নাকি? তোমার কি কোনো ভালো ঘর বাড়ি আছে নাকি? আমার মেয়েকে যে তোমার হাতে আমি তুলে দেব, তোমার টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, আমার মেয়েকে তুমি খাওয়াবা কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো নিজস্ব সেরকম কোনো ঘর বাড়ি নাই, আমার তো কোনো টাকা পয়সা নাই, আমি তো আপনার বাসাতেই থাকি, আপনার বাসাতেই থেকে আপনি আমাকে যতটুকু খেতে দেন ওই খাবারগুলাই আমি খাই। এমনকি আপনি দিনের বেলায় যে হাত খরচের টাকাগুলো আমাকে দেন, ওই টাকাগুলো দিয়েই তো আমি আমার জীবনটা পরিচালনা করি। আমার নিজস্ব তো কোনো সম্পত্তি নাই, আমার তো কোনো টাকা পয়সা নাই, আপনিই তো আমার অভিভাবক, এখন আপনি যা করবেন ওইটাই রাজি। আল্লাহর নবী তখন হযরত আলীকে বলতেছো, আলী, তুমি তো জানো না এই যে 700 বিয়ের প্রস্তাব আমার কাছে এসেছে, কিন্তু আমাকে আল্লাহ তাআলা আগেই ওহী নাজিল করে বলে দিয়েছিল, যেই পর্যন্ত না আলী না আসবে বিয়ের প্রস্তাব নিয়ে, ওই পর্যন্ত তুমি মুহাম্মদ এই বিয়ের প্রস্তাবটা কারোরই রাজি হবা না। বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী যখন এই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, আল্লাহর রাসূল বলতেছে, আরে আমি তো এইটার জন্যই অপেক্ষা করছিলাম, তুমি কবে প্রস্তাব দিবা? ঠিক আছে, আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব। হযরত আলী তো রাজি, অনেক খুশি। হযরত আলী বিশ্বনবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো রাজি, এখনই বিয়ে পড়াই দেন। আরে মিয়া, তোমার সাথে তো আমার মেয়েকে বিয়ে দেব, তুমি তো এখনই বলতেছো পড়াই দেন, আমার মেয়ের অনুমতির দরকার নাই? আপনারা বলেন তো, মেয়ের অনুমতির দরকার নাই? দেখবেন আমাদের সমাজের ভিতরে এমন অনেক বিয়ে হয় যে শুধু ছেলেদের পক্ষ থেকে মতামত নেয়, ছেলের পরিবার মেয়ের পরিবার কথা বলে, কিন্তু মেয়ের কাছে কোনো অনুমতিই নেয় না। কিন্তু ইসলাম এইটা শিক্ষা দেয় না। ইসলাম ছেলের মতামতের যেই রকম অগ্রাধিকার দিয়েছে, বিয়ের সময় মেয়ের মতামতের ওই রকম অগ্রাধিকার দিয়েছে। কারণ একটা মেয়ে যখন একটা ছেলের সাথে সারা জীবন থাকবে, ওই মেয়ের যদি ওই ছেলেকে পছন্দই না হয়, সারা জীবন কি করে থাকবে? এই জন্য এই যে দেখেন, রাসূল হযরত আলীকে বলতেছে, আরে ঠিক আছে, তুমি তো রাজি, কিন্তু আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমার তো মতামতের দরকার আছে, সে রাজি কিনা এটা তো জানতে হবে। হযরত আলী তখন বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যা ফাতেমা আমাকে তো চেনে, সুতরাং আপনি যান তার কাছে একটু শুনে আসেন সে রাজি কিনা। আল্লাহর নবী যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে, আনহার কাছে যাওয়ার পরে যখন বলল, তখন ফাতেমা ওই বিয়েতে রাজি হয়ে গেছে। আল্লাহর নবী তখন আলীকে বলতেছে, ঠিক আছে, আমার কন্যাও রাজি, তোমার সাথে এখন বিয়ে দেব, কিন্তু বিয়ে যে দেব, এই বিয়ের তো কিছু মোহর তোমাকে নগদ আদায় করতে হবে। এই বিয়ের মোহর তোমাকে নগদ আদায় করতে হবে। তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে নাকি? তোমার কোনো ধন সম্পদ আছে নাকি? কি দিয়ে তুমি মোহর আদায় করবা? হযরত আলী বলতেছে, আমার তো কোনো টাকা পয়সা নাই। আল্লাহর রাসূল বলে, তোমার ঘরের ভিতরে কি কি জিনিস আছে? হযরত আলী বলে, আমার ঘরের ভিতরে একটা মাত্র ভাঙ্গাচোরা একটা খাট রয়েছে, একটা চৌকি রয়েছে, আর খেজুর পাতা দিয়ে বানানো একটা তোশক রয়েছে, একটা পাতিল রয়েছে। যা জিনিস আছে সব কিছুই আপনারই দেওয়া, আমার নিজস্ব কোনো জিনিস না। আল্লাহর নবী বলতেছে, আমার দেওয়া বাদে কি আছে? হযরত আলী বলতেছে, আপনার দেওয়ার বাদে আমার তো নিজস্ব সেরকম কোনো জিনিস নাই। তখন আলী মনে মনে ভাবে, বিয়ের যা একটা চিন্তা করেছিলাম যে বিয়ে করব, কিন্তু মোহর আদায় তো করতে পারবো না, কিছু নাই, তার মানে আমার কপালে মনে বিয়েও নাই।
হযরত আলী মনে মনে ভাবতেছে যে আমার তো টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, কোনো জিনিসও নাই, মূল্যবান কোনো সম্পদ নাই। আল্লাহর রাসূল আবার জিজ্ঞাসা করতেছে যে তোমার নিজস্ব সম্পদ কি আছে? হযরত আলী তখন আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিজস্ব সম্পদ বলতে এই যে আমার হাতে এই তলোয়ারটা দেখতেছেন, এই তলোয়ারটা রয়েছে, আর যুদ্ধের সময় তলোয়ার ব্যবহার করার সময় যে ঢাল ব্যবহার করে এই ঢালটা আমার কাছে রয়েছে। এই দুইটা সম্পদই আমার কাছে আছে, এই তলোয়ার, এই ঢাল। এইটা ছাড়া আমার নিজস্ব আর কোনো সম্পত্তি নাই। আল্লাহর রাসূল তখন হযরত আলীকে বলতেছে, ঠিক আছে, যাও যাও, বাজারে গিয়ে এই তলোয়ার এই ঢালটা বিক্রি করে আসো, যেই টাকা নিয়ে আসবা নগদ ওই টাকাই মোহরানা হিসাবে ধার্য করে দেব। হযরত আলী তখন খুশি মনে মসজিদে নববী থেকে বের হয়ে গিয়েছে, বাজারের দিকে যায়। বাজারের দিকে যাওয়ার সময় হযরত ওসমানের সাথে দেখা হয়ে গিয়েছে। হযরত ওসমানকে রাস্তার এক সাইডে দেখে হযরত আলী রাস্তার অপর পাশ দিয়ে পাশ কেটে যেন তাকে না দেখার ভান করে ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। পিছন থেকে হযরত ওসমান ডাক দিয়েছে, কি ব্যাপার ভাই, এত তাড়াহুড়া করে কোথায় যাও? কই সময় বেশি হাতে নাই, আমাকে বাজারে যেতে হবে, কিছু জিনিস বিক্রি করতে হবে। হযরত ওসমান জিজ্ঞাসা করে, এত তাড়া কিসের, কোথায় তুমি যাও, কি করবা? বলে, আমি বিয়ে করব। কি বিয়ে করবা? তুমি কারে বিয়ে করবা? তুমি যে বিয়ে করবা এটা তো আমি জানলাম না, তুমি কারে বিয়ে করবা? হযরত আলী তখন ওসমানকে বলতেছে, আল্লাহর নবী বিশ্ব নবীর কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমাকে আমি বিয়ে করব। ওই ফাতেমাকে বিয়ে করবা, তাহলে আমাকে তুমি জানালা না কেন? আমাকে না জানিয়ে, আমাকে দেখেও না দেখার ভান করে তুমি রাস্তা দিয়ে চলে যাচ্ছ। আরে মিয়া, তোমাকে পরামর্শও দিলাম আমি বিয়ে করবা আমার শালীকে, পরামর্শ দিলাম আমি, সুতরাং তুমি আমাকে না জানিয়ে, আমাকে না দেখার ভান করে পাশ কাটিয়ে তুমি কি করে চলে যাও? আবার বিয়ের পরে তুমি হবা আমার ভাইরা ভাই। তোমাকে পরামর্শ দিলাম আমি, তোমাকে জোর করে পাঠিয়ে দিলাম আমি, যাকে বিয়ে করবা সে আমার শালিকা হয়। আর যদি বিয়ে করো, বিয়ের পরে তুমি হবা আমার ভাইরা ভাই। আরে মিয়া, তুমি এখনই দেখে আমার দাম দিতেছো না? সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, ভাই হাতে বেশি সময় নাই, আল্লাহর নবী বলে দিয়েছে যে নগদ মোহর আদায় করতে হবে। আমার তো সম্পত্তি নাই, টাকা পয়সা নাই, এই হাতের তলোয়ার এই ঢালটা বিক্রি করে যেই টাকা হবে ওই টাকাটা দিয়ে আমি নগদ মোহর আদায় করে বিশ্বনবীর কন্যাকে বিয়ে করব। হযরত ওসমান তখন বলতেছে, বাজারে যাওয়ার দরকার নাই, এই জিনিসগুলো তুমি কয় টাকা বিক্রি করবা? এই জিনিসগুলো তুমি কয় টাকা বিক্রি করবা, আমার কাছে দাম বলো। হযরত আলী তখন বলতেছে, 400 দিরহাম দিলে আমি বিক্রি করব। হযরত ওসমান বলতেছে, ঠিক আছে, যাও যাও, বাজারে যাওয়ার দরকার নাই, এই তরবারি আর এই ঢালটা তুমি আমার কাছেই বিক্রি করে দাও, তোমাকে 400 দিরহাম আমি দিয়ে দিলাম, তুমি এই টাকা নিয়ে আল্লাহর নবীর কাছে তুমি চলে যাও। হযরত ওসমান তখন হযরত আলীর কাছ থেকে এই ঢাল আর তরবারিটা কিনে নিল। কিনে নেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে চলে গেল। বিশ্বনবীর কাছে যাওয়ার পরে বিশ্বনবী তার কন্যার সাথে নিজে দাঁড়িয়ে থেকে মসজিদে নববীর ভিতরে বিশ্বনবী নিজে দাঁড়িয়ে খুতবা দিয়ে হযরতে আলীর সাথে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। বলেন না সুবহানাল্লাহ? এইদিকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়া হলো, বিবাহ শেষ হয়ে গেল। বিবাহ পরে বিশ্বনবী, ওই সময় বিশ্বনবীর রীতি ছিল এবং এটাও বিশ্বনবীর সুন্নাত, মসজিদে বিবাহ হবে এবং বিবাহর পরে বিশ্বনবী খেজুর বিতরণ করত, খেজুর ছিটিয়ে দিতে, এটাও বিশ্বনবীর সুন্নাত। দেখেন, আমাদের সমাজের ভিতরে যখন আমাদের ভিতরে বিবাহ হয়, খেজুর তো দূরে থাক, বিশ্বনবীর সুন্নাত ছিল ওই জামানায় যখন কোনো বিবাহ হতো তারা নামাজ দিয়ে বিবাহ শুরু করত এবং সুন্নত পদ্ধতিতে মসজিদে এসে বিবাহ করার পরে মসজিদে খেজুর বিতরণ করে বিবাহ করত। কিন্তু আমাদের সমাজের ভিতরে তাকালে দেখা যায় বিবাহ মানেই আগে গান বাজনা, বিবাহ মানেই আগে বক্স নিয়ে আসা, অশ্লীল গান বাজানো, এবং বিবাহ মানেই আগে নৃত্যশিল্পী নিয়ে এসে নৃত্য করা। ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, দেখেন রাসূলের জামানার বিবাহ কেমন ছিল। তাদের বিবাহ মানে আগে নামাজ দিয়ে শুরু করতে বিবাহ, আর তার সুন্নত ছিল মসজিদে এসে বিবাহ পড়ানো। আর আমাদের এই যে বর্তমান সমাজে দেখেন একটা হারানো সুন্নাত, এইটা যে সুন্নত মসজিদে এসে যে বিবাহ পড়ানো সুন্নত, এটা আমরা অনেকে জানিও না। এইটা আমরা অনেকে জানিও না, মসজিদে এসে যে বিবাহ পড়ানো এটা একটা সুন্নাত, রাসূলের একটা সুন্নত আমল। এবং রাসূলের জামানায়, সাহাবীদের জামানায়, খোলাফায়ে রাশিদিনের জামানায়, ওই সকল জামানায় যত বিবাহ হতো সব বিবাহ মসজিদে এসে পড়ানো হতো। এবং এইখানে পড়ানোর পরে বিবাহ শেষে, খুতবা শেষে
তখন রাসূলের জামানার মতো খেজুর ছিটিয়ে দিত। খেজুর এইরকম করে যেরকম খেতে সার বনে না, ওই রকম করে খেজুর ছিটিয়ে দিত। এইটাই রাসূলের সুন্নাহ। কিন্তু আমাদের সমাজের ভিতরে দেখা যায় যে বিবাহের ভিতরে বরকত আর কি থাকবে, বরকত শেষ করার জন্য আপনি তাকে বক্স নিয়ে আসেন, আপনি তো আগে গান বাজনা করেন। তো আপনার জীবনটা আপনি শুরু করবেন একটা ভালো দিনদার স্ত্রী দেখে, একটা সুন্দর জীবনযাপন আপনি শুরু করতে যাচ্ছেন, একটা হালাল জীবনযাপন আপনি শুরু করতে যাচ্ছেন। তো হালাল জীবন শুরু করার আগেই যদি ওইটা শুরু করেন হারাম দিয়ে, তাহলে সারাটা জীবন কেমন কাটবে এটা আপনি নিজেই কল্পনা করেন। আপনি ভালো কাজ শুরু করছেন খারাপ কাজ দিয়ে, মানে আপনি ভালো কাজের ভিতরে ঢুকতেছেন, তার দরজাটা হবে খারাপ কাজের দরজা। তা খারাপ কাজের দরজা দিয়ে ঢুকতে আপনি কিভাবে ভালো কাজ আশা করেন? দেখেন আল্লাহর নবী বিশ্ব নবীর কন্যার সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল, এইদিকে বিবাহের সময় হযরতে ওসমান এসে দাঁড়িয়ে গেছে, তার শালিকার বিবাহ হয়ে গেছে। সে এখন মনে মনে ভাবতেছে আমার শালিকার বিয়ে হয়ে গেল হযরতে আলীর সাথে, তাহলে এই বিবাহের ভিতরে তো আমাকে কিছু উপহারও দিতে হয়, কারণ আমি বড় ভাই হিসাবে আমাকে তো কিছু উপকার দেওয়ার দরকার আছে না নাই? আমাদের সমাজে দেয় না ভাই? যে বিবাহের সময় কিন্তু অনেক উপহার দেয়। দেখবেন হযরতে ওসমান মনে মনে ভাবতেছে এখন তো হযরতে আলীর বিয়ে হয়ে গেল আমার শালিকার সাথে, এখন ছোট ভাই হিসাবে তাকে তো আমার কিছু উপহার দেওয়া দরকার। হযরতে ওসমান তখন ভাবতেছে উপহার আর কি দেব, ওই যে আলীর কাছ থেকে তরবারি আর ঢালটা কিনেছিলাম। হযরতে আলীর কাছে যাওয়ার পরে বলতেছে আলী আমার ভাই, তোমার বিবাহ বাবদ আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার হলো তোমার তরবারি আর এই ঢালটাই তোমাকে আমি উপহারে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। দিস ইজ ইসলাম, এটাই হলো ইসলাম। দেখেন হযরতে আলী তার ঢাল আর তলোয়ার বিক্রি করতে গেল বাজারে, যে এই টাকা দিয়ে আমি বিবাহ করব, ওইটা হযরতে ওসমান কিনে পুনরায় আবার তার ঢাল আর তরবারি তাকেই উপহার দিয়ে দিল। মাঝখানে বিবাহ হয়ে গেল, মোহর আদায় হয়ে গেল, তার জিনিস আবার তার কাছেই চলে গেল। বলেন না সুবহানাল্লাহ। এটাই হলো ইসলাম। আর আমাদের সমাজের ভিতরে যখন বিবাহ হয় দেখা যায় মোহর ধরে 5 লাখ 7 লাখ 10 লাখ, দেওয়ার নামে খবর নাই 10,000 টাকাও, ঠিক কিনা? এইটা দেখেন বর্তমান সমাজের ভিতরে এইটা একটা ব্যাধি পর্যায়ে চলে গেছে। কেমন ব্যাধি? আমরা যেই রকম বলি যে যৌতুক নেব না, যৌতুক দেব না, এটা যেরকম হারাম, তো যৌতুক দেওয়া নেওয়া এইটা যেমন হারাম, অনুরূপভাবে একটা ছেলের সামর্থ্য অনুযায়ী তার মোহরানা ধার্য করা ছাড়া, আপনার ধরেন একটা ছেলে বিবাহ করবে, তার সামর্থ্য আছে সে 50,000 টাকাই দিতে পারবে, এর বেশি সামর্থ্য নাই, দিলে সে দিতে পারবে না, সারা জীবনই বাকি থাকবে। তো তার সামর্থ্য 50,000 আছে, আপনি যদি তার সামর্থ্যর বাইরে গিয়ে তার যদি 5 লাখ টাকা মোহরানা ধার্য করেন, এটা ওই যৌতুকের মতোই মারাত্মক ব্যাধি। কারণ আপনি মোহরানা আদায় করতে পারবেন না, আপনি 5 লাখ টাকা কেন লেখান? বলে যে হুজুর বিয়ে করাবো, যদি 5 লাখ টাকা না লেখায়, যদি কোনো কারণবশত সারাসারি হয়ে যায়, তাইলে আমার মেয়ের কি অবস্থা হবে? আর সারাসারি হলে তো 5 লাখ 10 লাখ লেখাইছে, ওই সারার সময় 10 লাখ দিয়ে ছাড়তে হবে, এইটা মনে করেন মেয়ের সেফটি। আরে মিয়া, বিয়ের আগেই যদি এই মেয়ের সারাসারি না চিন্তা করেন, তাহলে ওই বিয়ে আর টিকবে কি? আপনি বিয়ের আগেই চিন্তা করতেছেন যদি ছেড়ে যায়, মানে বিয়ে দেয়ানি নাই, কবুল বলেই নাই, তার আগেই চিন্তা করতেছেন আমার মেয়ে যদি তালাক হয়ে যায় তাইলে কি হবে। এই চিন্তা আপনার কেন আসবে? আপনি বিয়ের আগেই যদি তালাকের চিন্তা করেন, তাহলে ওই ফ্যামিলির ভিতরে কিভাবে শান্তি খুঁজতে পারেন? এই জন্য যৌতুক যেই রকম নেওয়াও হারাম, দেওয়াও হারাম, সম্পূর্ণ হারাম, অনুরূপভাবে একটা ছেলের যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী তার মোহরানাটাও ধার্য করতে হবে। এবং সুন্নত পদ্ধতিতে সুন্নাহ মেনে, রাসূলের সুন্নাহ মেনে যদি আপনি বিয়ে করতে পারেন, দেখবেন ওই বিয়ের ভিতরে আল্লাহর এমন বরকত দিবে, আপনি সারা জীবন, যদি রিজিক আপনার কমও থাকে, উপার্জন যদি একটু কমও হয়, ওই কম উপার্জনের ভিতরে আমার আল্লাহ এত পরিমাণ বরকত দিবে, সারা জীবন আপনি একত্রে কাটিয়ে দিবেন, আপনার ফ্যামিলির ভিতরে কখনো কোনো ঝামেলা আসবে না, কখনো কোনো প্রবলেম হবে না, সারা জীবন আপনি কাটিয়ে দিবেন সুখে শান্তিতে। কিন্তু আমরা সুখ খুঁজতে চাই, আমরা প্রথমেই মেয়ের সেফটির কথা চিন্তা করে 10 লাখ 12 লাখ টাকা কাবিন নামায় ধার্য করে এত টাকা কাবিনে লেখে, কিন্তু ওই ছেলে দেখা যায় যে মৃত্যুর আগ পর্যন্ত ওই কাবিন পরিশোধ করে না। শেষে কি করে? ওই ছেলে বাসর রাতে গিয়ে স্ত্রীর কাছে মাফ চায় যে সোনা, আমি তো দিতে পারছি না এত আমার টাকা, আমার প্রাণের স্ত্রী, এত টাকা আমি কি করে দেব, একটু আমাকে মাফ করে দাও না। তো এই সকল পুরুষদের জন্য তো লজ্জা থাকা উচিত যে আপনি বিয়ের প্রথম রাত্রিতে স্ত্রীর কাছে যা মাফ চাচ্ছেন,
আপনার কি ন্যূনতম সম্মান নাই? আপনার নিজের কি একটা দাপট নাই? আপনি বিয়ের প্রথম রাত্রিতে গিয়ে স্ত্রীর কাছে বলতেছেন, জান এত টাকা ধার্য করছে আমি কি করে দেব, আমি তো দিতে পারবো না, তুমি মাফ করে দাও। আর স্ত্রী বেচারা সে আর কি করবে, এমন একটা পরিস্থিতি, মাফ না করা ছাড়া তো আর কোনো উপায় নাই। ওই সময় মাফ করা ছাড়া আর কোনো উপায় আছে ভাই? কথা বলেন। ওই সময় তো সে বাধ্য হয়ে মাফ করতে চায়। সেই জন্য মোহরানা যতটুকু ধার্য করা হবে ততটুকু আদায় করতে হবে। এটা স্ত্রীদের হক, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছে, এটা নারীদের হক। এবং মোহরানা ধরেন আপনি 5 লাখ টাকা ধার্য করলেন, আপনার সামর্থ্য আছে, আপনি সব টাকা পরিশোধ করে দিবেন এবং ওই টাকার উপরে সম্পূর্ণ আপনার স্ত্রীর অধিকার। আপনার স্ত্রীকে 5 লাখ টাকা মোহরানা ধার্য করে আপনি তাকে দিয়ে দিয়েছেন, ওই টাকা সে কোথায় খরচ করবে? সে নিজের ব্যাংকে রাখবে, নাকি সে বাবার কাছে দিয়ে দিবে, তার মাকে দিয়ে দিবে, তার ভাইকে দিবে, নাকি অনুরূপ আবার তার স্বামীকেই দিবে? এটা কি করবে? একমাত্র এখতিয়ার ওই স্ত্রীর। ওই টাকা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই এবং ওই টাকা নিয়ে আপনি তাকে কোনো কথাও বলতে পারবেন না, কারণ মোহরানা দিয়ে দিয়েছেন, এটা তার অধিকার, তার টাকা, তার সম্পদ, সে কি করবে এটা তার এখতিয়ার রয়েছে। এজন্য সম্মানিত প্রিয় ভাইরা আমার, বিয়ে করতে হবে সুন্নত পদ্ধতিতে এবং মোহরানা যতটুকু ধার্য করা হবে আপনার সামর্থ্য অনুযায়ী ওইটা ধার্য করবেন এবং দুই ফ্যামিলি বসে কথাবার্তা বলে একটা সমঝোতার মধ্যে এসে যে আমার এতটুকু সামর্থ্য আছে, আমি এতটুকু দিতে পারবো, ওই সামর্থ্য অনুযায়ী মোহরানা ধার্য করবেন এবং পরিপূর্ণ বিয়ের আগে পরিশোধ করে দিবেন। পরিপূর্ণ কবুল বলার আগেই পরিশোধ করে দিবেন, এটাই সুন্নাহ। এখন আমি যদি এখানে জিজ্ঞাসা করি যে যারা বিবাহিত আছেন কারা এরকম আছেন, দেখি তো ভাই যে বিয়ের আগে পরিপূর্ণ মোহরানা ধার্য করা ছিল এবং ওইটা আদায় করে দিয়েছেন বিয়ের আগে। এমনকি একজনও আছেন, একটু হাত তোলেন, আমি দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আমার ওই ভাই আছে, এই ভাই আলহামদুলিল্লাহ, তো অনেকজন আছে, মাশাআল্লাহ, আল্লাহ তাদের কবুল করুক, সবাই বলেন আমিন। তো এই যে দেখেন তারা সাহস নিয়ে যেই রকম করে বলল যে আমি বিয়ে করেছি, বিয়ের আগেই পরিপূর্ণ মোহরানার টাকা আমি তাকে পরিশোধ করে দিয়েছি, এই যে তার ভিতরে একটা সাহস, আমার ব্যক্তিত্ব থেকে আমি যতটুকু পেরেছি আমি পরিশোধ করে দিয়েছি, আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকুই ধার্য করেছি এবং পরিশোধ করে দিয়েছি, সারা জীবন স্ত্রীর কাছে আমি ছোট হয়ে থাকতে পারবো না। আর আপনি যদি স্ত্রীর কাছে ছোট হয়ে থাকতে চান, এই 10 লাখ টাকা ধার্য করে স্ত্রীর কাছে প্রথম রাত্রে মাপ চাইয়া সারা জীবন ছোট হয়ে থাকেন, আর স্ত্রীর সাথে যখন একটু খোটা মোটা লাগবে বলবে আরে তোমার সাথে বিয়ে হয় আমার জীবন শেষ, তুমি তো আমার মোহরের টাকাই দাও নাই। স্ত্রী যতই ওই রাত্রিতে মাফ করুক, দেখবেন 2, 4, 5, 7, 10 বছর পরে যেই একটু ঝগড়া হবে, আরে তোমার সাথে বিয়ে হয় আমার জীবন শেষ, তুমি তো আমার মোহরের টাকাই দাও নাই। এইরকম খোটা যদি খেতে না চান, আমার প্রিয় যুবক ভাইরা বিশেষ করে যারা আছেন এখন অবিবাহিত, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী আপনারা মোহরানা ধার্য করবেন এবং বিয়ের আগেই ওই রাত্রিতেই আপনি সব পরিশোধ করে দিবেন। দেখবেন আপনার নিজের ভিতরে একটা প্রশান্তি অনুভব করতে পারবেন এবং সারা জীবন দুইজনের ভিতরে একটা পারস্পরিক ভালোবাসা এবং আল্লাহর একটা অন্যরকম একটা রহমত আপনাদের উপরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সঠিক নিয়মে এবং ইসলামিক নিয়মে রাসূল যেই রকম করে শিখিয়েছে এই রাসূলের নিয়মে মসজিদে এসে যেন আমাদের এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতো তৌফিক দান করেন, সবাই বলে আমিন। এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এখন হয়তোবা অনেকে আগে জানতেন না যে মসজিদে বিয়ে পড়ানো সুন্নাহ। গত কিছুদিন আগেও কি জানি নাম, রবিউল মামা, আচ্ছা যে রবিউল ভাই যে এই পাশে বাসা, হ্যাঁ, তো ওনার মেয়ের বিয়ে হয়েছে কিন্তু এই মসজিদে, এই কিছুদিন আগে বিয়ে হয়েছে, আপনারা হয়তো সবাই জানেন। তো ওই বিয়েটা কিন্তু যে ছেলের সাথে পড়ানো হয়েছে ওনার বাসাও কুষ্টিয়াতে, কিন্তু উনি আবার সেই চট্টগ্রাম থেকে ওখানকার সংস্কৃতিতে বড় হয়েছে। তো চট্টগ্রামের এখনো নিয়ম আছে যে কোনো বিয়েই হোক তারা মসজিদে পড়ায়, এটা চট্টগ্রামের এই নিয়ম এখনো জারি আছে। তো ওই সংস্কৃতিতে বড় হয়েছে, তো ওই ছেলে এসে হয়তো বা বলছে যে আমরা ওই মসজিদে গিয়ে বিয়ে পড়াবো। তো এই যে তারা এসে কিন্তু এই আপনাদের এই সমাজের ভিতরে মনে হয় এটাই প্রথম, আপনাদের এই ফারাজিপাড়া এলাকার ভিতরে মনে হয় এটাই প্রথম যে মসজিদে এসে সুন্নত পদ্ধতিতে বিয়ে হয়েছে এবং বিয়ের পরে তারা খেজুর বিতরণ করেছে। তো এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই যে একটা নতুন সুন্নাহ আপনি জানলেন এবং আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলে দিয়েছে যেই ব্যক্তি একটা আমার মরা সুন্নাহ জিন্দা করবে আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই যে একটা মৃত সুন্নাহ আমাদের সমাজের ভিতরে এই সুন্নাহটার জারি নাই,
এই সুন্নাটা আমাদের সমাজের ভিতরে চালু নাই। তো এখন আমাদের যাদের মেয়ে আছে, আমরা যারা বিবাহ দেব, আমরা এই সুন্নাটা চালু করে দিব যে আমরা যেন মসজিদে এসে বিবাহ বন্ধনে তাদেরকে আবদ্ধ করে দিতে পারি, এবং ওই বিবাহের ভিতরেই বেশি ফজিলত রয়েছে।